সবাই বলেছেন 20 20 20 20 20 20 20, সবাই 20। শুধু এক সায়েব বিন ইয়াজিদ থেকে 2 ধরনের মত পাওয়া যাচ্ছে, একই সাহাবী থেকে 2 ধরনের মত, বাকি সবাই 20 20, কোনো ইখতিলাফই নাই। এক সায়েব বিন ইয়াজিদ থেকে শুধু 2 ধরনের মত পাওয়া যাচ্ছে, এক জায়গায় 20, এক জায়গায় 11। তাহলে একজন থেকে 2 কথা আসে কিভাবে? তাহলে হয়তো 11 শুরুতে বলেছিলেন কিন্তু রহিত, অথবা আমরা যেটা দাবি করি আর কি, যে মূলত এখানে তার থেকে যারা বর্ণনা করেছেন তারা কেউ মিস্টেক করে ফেলেছেন। মানুষ হিসাবে মিস্টেক হতেই পারে, কারণ দেখা যাচ্ছে সায়েব বিন ইয়াজিদ থেকে অন্য যারা রেওয়ায়াত করেছেন, যেমন ইয়াজিদ বিন হুসাইফা, তিনি বলছেন 20, হারিস বিন আবি দুবাব তিনি বলছেন 20। একজন মাত্র বর্ণনাকারী থেকে অল্প কিছু সনদে দেখা যায় 11। তাহলে সবাই যা বলে সেটা সহি হবে, নাকি বিচ্ছিন্নভাবে একজন যা বলে সেটা সহি হবে? পুরো বাংলাদেশের সব হুজুর বলছে এক কথা দলিলের আলোকে, আমি মাঝখান থেকে আমার নামে কেউ চালিয়ে দিলে আমি বলছি আরেকটা। তাহলে আপনারাও যারা আমাকেও মহব্বত করেন তারাও কিন্তু চিন্তা করবেন যে সবাই ভুল, একমাত্র উনি হক। এটা তো মুশকিল ব্যাপার। তাহলে মনে হয় বিষয়টা নিয়ে কোনো ঝামেলা আছে, চিন্তা আসবে নাকি আসবে না? তাহলে ওমর থেকে যারা বলছেন সবাই 20 20 20 20 20 20 20, হ্যাঁ কেউ সঙ্গে বেতেরের হিসাবটা মিলিয়ে বলেছেন 23 ইত্যাদি, বেতেরের হিসাব মিলিয়ে। কিন্তু বেতের আমাদের বিষয় না, বিষয় হলো তারাবি বিষয়ের কথা বলছেন। শুধু এক সায়েব বিন ইয়াজিদ থেকে 2 রকম পাচ্ছি, কিন্তু ওনার থেকেও 3 জন বয়ান করেছেন, 3 জনের 2 জন আবার একমত 20ই। একজন খালি কোথাও বলেছেন 20, কোথাও বলেছেন 11। তার মানে এই মোহাম্মদ বিন ইউসুফ তার এক শাগিরেদ, তার থেকে হয়তো মিস্টেক হয়েছে, আল্লাহ ভালো জানেন। তাহলে দেখা যাচ্ছে সবার মত নিবেন না বিচ্ছিন্ন একটা মত নিবেন? একদম পরিষ্কার যে মোহাম্মদ বিন ইউসুফ থেকে 3 জন রাবি রিওয়ায়াত করেছে তারাবির রাকাত সংখ্যা সাইদ বিন ইয়াসিদ থেকে। মোহাম্মদ বিন ইউসুফ 3 জন, এখানে এক ইমাম মালিক বলছে 11 রাকাত, 2 মোহাম্মদ বিন ইসহাক হচ্ছে 13 রাকাত, দাউদ বিন কায়েস হচ্ছে 21 রাকাত। আমি এই আলোচনা ওই দিনে করে খণ্ডন করে তাকে ডিস্ট্রয় করে দিয়েছি। দেখবেন এই অংশটার কোনো জবাব তিনি দিতে পারেননি, অথচ শেষে 5 মিনিট তিনি বলেছেন, তারপরে পারেনি। এবং আমি দেখেছি শুধু মোহাম্মদ বিন ইউসুফ থেকে একজন যে ইমাম মালিক যে 11 রাকাত বর্ণনা করেছে তা না, টোটাল 8 জন তারাবির রাকাত বর্ণনা করেছে। 6 জন বলছে 11 রাকাত, 2 জন বলছে একজন 13 রাকাত, একজন 21 রাকাত। তারপরে স্লাইডটা দেখিয়েছিলাম যে মোহাম্মদ বিন ইসহাক যিনি বলছেন যে মোহাম্মদ বিন ইউসুফ থেকে উমর বিন খাত্তাব 13 রাকাত তারাবির আদেশ দিয়েছে, এই সনদের মধ্যে মোহাম্মদ বিন ইসহাক বর্ণনা করছে হানাফিদের নিকটে কাযযাব মিথ্যুক। মুজতারিব হওয়ার জন্য শর্ত উসুল হাদিসের বাচ্চা শিশুরাও জানে, মুজতারিব করতে হলে সমকক্ষ মানের হাদিস থাকবে। ইমাম মালিক থেকে মোহাম্মদ বিন ইউসুফ সহ এই যে সনদে 6 জন তারা 11 রাকাতের কথাই বলেছে। মাত্র মোহাম্মদ বিন ইসহাক এসে একজন এসে বলছে 13 রাকাতের নির্দেশ উমর বিন খাত্তাব দিয়েছে, অথচ সে মোহাম্মদ বিন ইসহাক হানাফিদের নিকটে কাযযাব দাজ্জাল মিথ্যুকের দলিল দিয়ে মুজতারিব প্রমাণ করছে। আমি বলেছিলাম সেই সময় যে উস্তাদজি অন্তত আপনার কাছে আমি এটা আশা করিনি, আপনি তো মাদ্রাসায় হাদিস পড়ান, অতটুকু এরকম খেয়ানত আপনি করবেন এটা আমি কখনো আশা করিনি। মুস্তারিব হওয়ার জন্য বা হাদিসকে সাজ বলার জন্য কমপক্ষে যে হাদিস দিয়ে মুস্তারিব দাবি করছেন ওই হাদিসকেও সমপরিমাণের সহিহ হওয়া মানে বাধ্যতামূলক, নচেত সেটাকে মুস্তারিব বলা যায় না। এখানে ইসহাক যে ইনি এমন একজন ব্যক্তি দেওবন্দিদের নিকটে সে দাজ্জাল কাযযাব মিথ্যুকের দলিল ব্যবহার করে মুয়াত্তা মালিকের সনদকে যঈফ বলা বা মানে এটাকে মুস্তারিব বলে দাবি করে উড়িয়ে দেওয়া, এটা আমি তখনই বলেছিলাম যে গাছে কাঁঠাল গোভে তেল, এগুলো চলবে না। তারপরে বলেছিলাম যে দেখেন মোহাম্মদ বিন ইসহাককে সঙ্গে হানাফি দেওবন্দিরা বলছে যঈফ, ইয়া ইবনে মাইন বলেছে। তারপর আমি এখানে দার্সের 3 থেকে দেখিয়েছি যে মোহাম্মদ বিন ইসহাক যদি একাকি কোন হাদিস বর্ণনা করে সেটা সন্দেহযুক্ত। আর 21 টাকাতে বর্ণনা শুধু মোহাম্মদ বিন ইসহাকই ব্যবহার করেছে, বাকি মোহাম্মদ বিন ইউসুফের বাকি 6 জন শাগির্দ 11 রাকাতের কথাই বলেছে। তারপর তিনি দ্বিতীয় দাউদ বিন কায়েসের 21 টাকাতের এই হাদিস নিয়েছে, তিনি মুস্তারিব বলার চেষ্টা করেছেন। এটাকে আমি দেখিয়েছি যে দাউদ বিন কায়েস এক জায়গায় বলছে 21 টাকাতের কথা, আর এক ছাত্রের কাছে গিয়ে কোন রাকাত সংখ্যায় বর্ণনা করেনি। অতএব এই দাউদ বিন কায়েসের এটাও একাকি। মোহাম্মদ বিন ইউসুফের টোটাল 8 জন ছাত্র, 8 জন, 6 জনই বলছে 11 রাকাত, আর একজন হচ্ছে 13 রাকাত যিনি কাযযাব রাবি দেওবন্দিদের নিকটে, একজন হচ্ছে 21 রাকাত, একজনই। এর সমর্থনে কোনো মুতাবায়াত নাই। কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে ইমাম মালিক, ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মতো ব্যক্তিরা বলছে না 11 রাকাতে শুনেছি। তা কার কোন কথাটা বেশি গ্রহণযোগ্য? মুস্তারিব হলে কোনটা হবে, সাজ হলে কোনটা হবে? এই উসুলে হাদিসের প্রাথমিক জিনিস যারা জানে না তাদের সঙ্গে তাদের গলাতে আমরা এই সিলসিলাতুল যাহাব চেন পড়াতে গিয়েছিলাম। আশ্চর্য, এখানে দাউদ বিন কায়েসের হাদিস সাজ হবে অথবা মুস্তারিব হয়ে বাতিল হয়ে যাবে।
কেন এই দাউদ বিন কায়েসের কোনো সঙ্গী নাই, কোনো মুতাবায়াত নাই, কোনো শাহিদ বর্ণনা করছে না, কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে তার 6 জন ছাত্র বলছে 11 রাকাত। উনি বলছেন যে দেখুন কোন জায়গাতে লেখা আছে যে আমরা ওমরের জমানায় পড়তাম, কোন জায়গাতে আদেশের কথা বলা হয়েছে, কোন জায়গাতে বৃত্তের কথা উল্লেখ করা হয়েছে। তো এগুলো মতনগুলো তো মধ্যে কিছু পার্থক্য আছে। ওসমান সাহেবের এটা জেনে রাখা উচিত হবে। আমি আলোচনা তো বলেছিলাম যে এই মতনের দিক থেকে এই অংশটা সাজ নয়। কেন? মোহাম্মদ বিন ইউসুফ তিনি শুধুমাত্র ওমরের আদেশও যেমন বর্ণনা করেছে, ওমরের জামানায় কত পড়া হতো সেটাও ব্যবহার করেছে। এই জন্য ইয়াহিয়া সাইদ আল কাত্তানের মতো ব্যক্তির কথা আমি দলিল দিয়েছিলাম। আর এই দেখেন এই সেম এই জায়গাতে দাউদ বিন কায়েসের এই রেওয়ায়াত নিয়ে আসার পরে আমি বলেছিলাম অতএব ওসমান সাহেবের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলো। আর ওরা ভাবছে যে ব্রাদার হলে ভুল করে এই ছবিটা চলেছে। ভুল করে না, এটা আগে থেকে রেডি করাই আছে যে আপনি দুটো অভিযোগ করেছেন মুস্তারিব হওয়ার জন্য, দাউদ বিন কায়েসের হাদিস দিয়ে আর মোহাম্মদ বিন ইসহাকের হাদিস দিয়ে। এই দুটো খণ্ডন করার পরেই আমি এখানে লিখছি যে ওসমান সাহেবের অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হলো। তারপর সেকেন্ড একটা প্রশ্ন চলে আসছে যে 20 রাকাত ইতিহাস। আমি অবাক হলাম, ওসমান সাহেব আগে ঠিক করেন, হানাফি সমস্ত দেওবন্দি ঠিক করেন যে মুয়াত্তা মালিকের এই হাদিসটা আসলে কি ইস্তেরাব ঘটেছে না, হাদিসটা কখন আপনারা বলছে ইস্তেরাব ঘটেছে, কখন হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফের হাদিসটা 11 রাকাতের হাদিস এটা হচ্ছে সাজ। তো যে হাদিস সাজ হয় সেটা আবার মুস্তারিব হয় নাকি? হাদিস সাজ হলে কখনো মুস্তারিব হতে পারে নাকি? যে কোনো একটা হবে। আবার কখন হচ্ছে না মুয়াত্তা মালিকের হাদিসটা মানসুখ হয়ে গেছে, আগে 11 রাকাত ছিল পরে 20 রাকাত হয়েছে। আসলে ঘটেছে কি, একটা হাদিসের উপরে এরা মানে জান ছুটাতে পারছে না, তাই কখন কে যে দাবি করে। যখন বললো যে উমর বিন খাত্তাব প্রথমে 11 রাকাত তারাবির আদেশ দিয়েছে, পরে 20 রাকাতের তারাবির আদেশ দিয়েছে, এটা খণ্ডন করে জোর বলে চ্যালেঞ্জ করেছিলাম যে উমর বিন খাত্তাবের আদেশে 11 রাকাত আদেশ করেছে, দৌসুন আমাদের মাসালাতে লেখা আছে, কিন্তু পরে যে 20 রাকাত হয়েছে এটা যে ওমরের আদেশে হয়েছে। কোথায় দলিল? কোথায় দলিল? কোথায়? এখানে বলা হচ্ছে যে ওমর বিন খাত্তাব প্রথমে 11 রাকাতের আদেশ করেছে, দেওবন্দিরা স্বীকার করে নিয়েছে, পরবর্তী সময়তে রাকাত সংখ্যা বৃদ্ধি করে দিল, কিরাতকে সংক্ষিপ্ত করে দিয়ে তারা 20 রাকাত কেউ পড়েছে, কেউ 36 পড়েছে, কেউ 39 পড়েছে, কেউ 41 পড়েছে, ওমরের আদেশে পড়েছে। যারা 36 রাকাত পরবর্তী সময়তে পড়েছে ইমাম মালিকের যুগে, ইমাম ইসহাক বিন রাহিয়া তিনি নিজেই সুনান তিরমিজি 806 বলেছে 31 রাকাতের কথা। তারা কি ওমর বিন খাত্তাবের আদেশে বলছে? না, যেহেতু তারাবি একটা নফল নামাজ, তাই যে যত পারে তাই পড়েছে। কিন্তু ওমরের আদেশ কত ছিল? ওই যে 11 রাকাত, পরে 20 বলেন, 36 বলেন, 39 বলেন, 41 বলেন, মানুষ রাকাতকে বাড়িয়েছে, কিরাতকে কমিয়ে দিয়েছে।